পালিয়ে বিয়ের পর বুঝেছি আসলেও বাস্তব জীবনটা কতটা কঠিন। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। কি হয়েছে কি না হয়েছে সমস্ত কিছুই থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে। আশা করছি ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণই দেখবে। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে দরজার সামনে এরকমভাবে চটা দিয়ে একটা গেট লাগানো ছিল, যাতে কুকুর এই বারান্দায় এসে না ঘুমায় আর কি। তো যাই হোক, এখন হচ্ছে সকালবেলা। তো যাই হোক, সকালবেলা থেকে আমার এই সংসারে কাজকর্মগুলো শুরু হয়। তো দরজাটা আমি সরিয়ে দিয়ে এখন সোজা চলে আসলাম উঠোনটা ঝাড়ু দেওয়ার জন্য। আর এখন যেহেতু বর্ষাকাল, এত পরিমাণে অসুবিধা হচ্ছে যেটা বলে বোঝাতে পারবো না। ঘরটা এমনিতেই ভেঙেছে, চারিদিক দিয়ে জল পড়ে, প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই তো গতকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জলগুলোই কিন্তু উঠোনে জায়গায় জায়গায় রয়েছে। আর এরকম সকালবেলার দিকে ঝাড়ু দিয়ে নিচ্ছে, কারণ বাসি উঠোন, আরেকটু পরে সকলেই কাজে চলে যাবে। এই তো এখানে আমার মোটামুটি উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যে ফুল গাছগুলো আমি লাগিয়েছিলাম তাতেও কিন্তু জল বেঁধে গেছে, তাই সেই জলগুলোই কিন্তু এখন আমি ফেলে দিলাম। আর এই দেখো দোপাটি ফুল গাছের চারা কতটা পরিমাণে বেরিয়েছে। ঘর দুয়ার ভালো না বলে কোনো জিনিসই কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না। ইচ্ছা থাকলেও নিজের পছন্দসই জিনিসপত্র কিন্তু আমি কিনতেও পারি না। এই তো সকালবেলা কাজকর্ম সেরে নিয়ে এখন আমি সকালের খাবারটাও বানিয়ে নিচ্ছি। শ্বশুরমশাই তার পাশাপাশি আর একজন কাকা বাড়ির ছোটোখাটো কাজ করবে, তাই এখানে তাদের জন্য সকালের খাবারটা বানিয়ে নিচ্ছি। বিয়ের আগে না ছিল কোনো চিন্তা, না ছিল চাপ, না ছিল পরিবারের দায়িত্ব, কিন্তু বিয়ে করার পর থেকেই পালিয়ে এক এক করে সমস্ত টেনশন যেন আমাকে চারপাশ থেকে গ্রাস করে খাচ্ছে। চাইলেও কিন্তু এই সমস্ত ঝামেলা থেকে আমি মুক্তি হতে পারছি না। এই তো এখন আমি রুটিগুলো একেবারে বেলে নিয়েছি, এখন সমস্ত রুটিগুলোই কিন্তু এক এক করে কিন্তু আমি ছেঁকে নেব। বিয়ের পর 1 বছর যেতে না যেতেই পুরো সংসারের কাজকর্মের দায়িত্ব কিন্তু আমার উপরে চলে এসেছে। আর অনেক চিন্তা কিন্তু মাথার মধ্যে ঘুরে। বিয়ের 4টে বছর কিন্তু হয়ে গেল, এখনও কিন্তু আমরা কোনো বাচ্চার সিদ্ধান্তই নিতে পারলাম না, শুধুমাত্র অর্থকড়ির প্রবলেমের জন্য। তো যাই হোক, অনেক কিছু কিন্তু বলার থাকে, যেগুলো পাবলিক প্লেসে সমস্ত কথাটাই কিন্তু শেয়ার করা যায় না। তোমরা যেহেতু আমার ফ্যামিলির সদস্যই, তোমাদেরকে আমি মনে করি, এর জন্য কিছু কিছু কথা তোমাদেরকে শেয়ার না করলেও কিন্তু পারি না। এখানে আমার অলমোস্ট কিন্তু সকালের খাবারটা বানানো হয়ে গেছে। আর গাছ থেকে আম কুড়িয়ে এই তো আমগুলো এখন আমি জাল করে নিচ্ছি আমসত্ত্ব দেবো বলে। আজকেও কেন জানি না শরীরটা আমার সঙ্গ দিচ্ছে না, এর জন্য উনুনেও বসে আমি রান্না করতে পারছি না। উপরে যেহেতু পেপারের চাল, নিচে বসে রান্না করতে অনেক কষ্ট হয় গরমে, ঘন্টার পর ঘন্টা বসে রান্না করতে। তো যাই হোক, কিছু করার নেই, করতেই হবে কাজকর্ম। এর জন্য এই তো আজকে ভাবলাম যে না, গ্যাসে রান্নাটা করে নিই। আর আমার আজকে প্রচুর খারাপ লাগছে, এর জন্য আমি ভিডিওটা সেরকম একটা কিন্তু লংও করতে পারিনি। তো এদিকে আমি আমগুলো বেশ ভালো করে জ্বালিয়ে নিয়েছি। আর এই তো এখন আমি আমসত্ত্বর থালাগুলো নিয়ে সোজা চলে আসলাম রোদ্দুরে দেওয়ার জন্য। আর এই আমসত্ত্ব শুধু আমরা খাবো বলে দিচ্ছি না, অনেকেরই বাড়িতে পাঠাতে হবে, এর জন্য কিন্তু আমসত্ত্বগুলো দিয়ে নিচ্ছি আর কি। বাড়ির গাছের আম সকলকেই দিয়েই খেতে চাই আর কি। তো যে কোনো জিনিস নিয়ে আসলে সেটা একা খাবো এটা আমার কখনোই কিন্তু চিন্তাতেও আমি আনি না, সকলকে দিয়ে খেতেই কিন্তু আমি বেশি পছন্দ করি। তো যাই হোক, আজকে রান্নাবান্না করার পরে তারপরেই কিন্তু আমি এই তো বিছানা তুলতে চলে আসলাম। শরীরটা সেরকম একটা ভালো না বলে কোনো কাজকর্ম করতেই কেন যায় না। আজকে আমার আগ্রহটুকুও কিন্তু ছিল না, কিন্তু কিচ্ছু করার নেই। গতকাল যেহেতু ননদরা আসবে, তাই এই তো বেডশিটগুলো সমস্ত কিছুই আমাকে কাচা ধোয়া করে নিতে হবে। তাই এখানে আমি সোজা চলে আসলাম শাশুড়ি মায়ের রুমে। আর এই ঘরেই কিন্তু আমরা এই কয়দিন থাকবো। তো এর জন্য এই ঘরটাও একটু ভালো করে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। আমরা না থাকলেও আমি কিন্তু প্রত্যেক দিন বিছানা আমাকে গুছিয়ে নিতেই হয়। আর এই মশারি, বিছানা চাদর সমস্ত কিছুই কিন্তু আমি কেচে ধুয়ে নেব। সম্পূর্ণ ভিডিওটি আর তোমাদেরকে আমি দেখাতে পারিনি। এটা হচ্ছে বৃষ্টি হচ্ছিল, আমার চান করা অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। বৃষ্টির মধ্যে আম পড়ছিল, আর দৌড়ে দৌড়ে সেই আমগুলোই কিন্তু কুড়িয়ে নিচ্ছিলাম। ভীষণ কিন্তু মজা লাগে বৃষ্টির সময় আম কুড়াতে বা মাছ ধরতে। এই তো এক একটা করে আম পড়ছিল গাছ থেকে, পাকা আম। আর পাকা আম কুড়ানোর মজাই কিন্তু আলাদা। যে কোনো জিনিস খাওয়ার থেকে কুড়ানো বা ধরাটাই হচ্ছে সবথেকে বেশি আনন্দদায়ক, সেটাই আমি মনে করি। এই তো এখন হচ্ছে রাতের বেলা, সন্ধ্যাবেলা। এখন হচ্ছে সন্ধ্যা আমার দেয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর একটু ঝড় বৃষ্টি হলেই গ্রামের দিকে এত পরিমাণে যে কারেন্ট যায়, সে আসে যায় আবার কিন্তু আসে না, তো প্রচুর কিন্তু অসুবিধা হয়। তো যাই হোক, এখানে আমার সন্ধ্যা দেওয়া অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাবলাম যে ঠাকুরের যে বক্সে জামা প্যান্টগুলো রাখি, সেই বক্সটা একটু ভালো করে গুছিয়ে নিই, কারণ তাদের জামা প্যান্ট আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে আমি গোছাতে পারিনি। তাই ভাবলাম যে আজকে আমি গুছিয়ে নিই, না হলে আর গোছাতে
গোছাতে পারবো না। এই তো এখানে আমি লক্ষ্মী ঠাকুর আর নারায়ণ ঠাকুরের ড্রেসগুলো আমি একসঙ্গে আলাদা করে নিচ্ছি, আর কার্তিক ঠাকুরের ড্রেসগুলোও কিন্তু আমি আলাদা করে নেব, যাতে তাদেরকে প্রত্যেক দিন চান করার পরে আমি পরাতে পারি। তো যাই হোক, মাঝে মধ্যে একটু মিসও আমি করে ফেলি। ওই তো তোমাদেরকে বললামই যে দুই এক সময় শরীর ভালো থাকে, আবার কিন্তু থাকে না। এর জন্য এই তো এই বাস্কেটে কিন্তু আমি সমস্ত কিছুটাই কিন্তু ঠাকুরেরই জিনিসপত্র রাখার কিন্তু চেষ্টা করি। দিন শেষে একটা কথাই বলবো, পালিয়ে পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দসই মানুষকে বিয়ে করে তো যাই হোক সুখে থাকা যায় অবশ্যই, কিন্তু টাকা পয়সা না থাকলে এই দুনিয়াতে কেউই কিন্তু সঙ্গ বা সাথ কিন্তু দেয় না, এটাই হচ্ছে বাস্তব। তো যাই হোক, এখানে আমার বাস্কেটটা কিন্তু অলমোস্ট গোছানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। জানি যে আজকে আমি ভিডিওটি সেরকম একটা লং করতে পারিনি, সমস্ত কিছু অসুবিধা হয়েছে আমার এই শরীরটা প্রবলেমের জন্য। আবার দেখা হবে নতুন ভিডিও।